অনেক জায়গাতে কুরআন নিজেকে তুলনা করেছে আকাশ থেকে নেমে আসা বৃষ্টির সঙ্গে। এভাবে তুলনা করা হয়েছে। আর এই তুলনাটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। পানি আসে আকাশ থেকে, কুরআনও এসেছে আকাশ থেকে। পানি হলো বিশুদ্ধ, কুরআনও বিশুদ্ধ। পানি মাটিকে জীবন দান করে, যা আগে মৃত ছিল। এতে জীবনের সম্ভাবনা ছিল, কিন্তু এটা ছিল মৃত। একইভাবে কুরআন হৃদয়কে জীবিত করে তোলে, যা আগে মৃত ছিল। হৃদয়ের মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু ভিতরের সেই সম্ভাবনা এখন সক্রিয় নয়। অথবা এর ভিতরে নেক কাজের বীজ ছিল, কিন্তু এটা প্রস্ফুটিত হওয়ার এবং বিকশিত হওয়ার সুযোগ পায়নি। পানি এবং কোরআনের উপমাটি খুবই শক্তিশালী, কারণ এটা আসলে পরিবর্তনেরই উপমা। এক অর্থে আমাদেরকে তুলনা করা হয়েছে মাটির সাথে। যেমন মাটি পরিবর্তিত হয় পানির দ্বারা, সবুজে সুশোভিত হওয়ার পর বৃষ্টি তার পরশ বুলানোর পরের এবং আগের দৃশ্য থেকে মনে হয় যেন এটি পৃথক দুইটি জায়গা। মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয়। যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায়, মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায়। এখন আসুন জানি সেই পরিবর্তন সম্পর্কে, কিভাবে মানুষের পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটি কি, যা কোরআনে এসেছিল? শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন নাজিল হওয়া শুরু হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 40 এবং এটা বন্ধ হয় যখন তার বয়স হয়েছিল 63। এটি 23 বছরের খুবই সংক্ষিপ্ত একটি সময়। আর এই সময়ের মধ্যে অবিশ্বাস্য একটি বিপ্লব ঘটে গেল। পৃথিবীর মানচিত্রের অজ্ঞাত উপেক্ষিত এই অংশে, মরুভূমির মাঝখানে, যেখানে কোনো বড় সাম্রাজ্য ছিল না, মহান কোনো ঐতিহাসিক বা কোনো স্কলার এবং এ জাতীয় কিছুই ছিল না, সম্পূর্ণরূপে অজ্ঞাত সেই স্থানে একটি বিপ্লব ঘটে গেল। একটি বিপ্লব যা মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দিল। তাদের সব কিছুই পরিবর্তিত হয়ে গেল। কিভাবে তারা জীবনকে দেখত, দুঃখ এবং আনন্দ সম্পর্কে তারা কিভাবে চিন্তা করত, জীবনে তাদের অগ্রাধিকার কী ছিল, কার্যত সব কিছু পরিবর্তিত হয়ে গেল। খাবার খাওয়ার পদ্ধতি, তাদের ঘুমানোর পদ্ধতি, কিভাবে তারা বিবাহ করবে, কাকে বিবাহ করবে, কিভাবে তালাক দিবে, জীবন মৃত্যু সম্পর্কে তাদের ভাবনা কি, কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার করবে, কিভাবে তারা তাদের সময় কাটাবে, তাদের অগ্রাধিকার কি হবে প্রতিদিন, প্রতি বছর এবং সমগ্র জীবনের বিবেচনায়, তারা কি ভালোবাসবে এবং কি ঘৃণা করবে, তাদের সব কিছু অভ্যাসগত দিক থেকে সব কিছু পরিবর্তিত হয়ে গেল। এক ব্যক্তিগত পরিবর্তন, কিন্তু এটা শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একই সাথে এটা ছিল সামাজিক পরিবর্তনও। ব্যবসা চালানোর পদ্ধতিতে পরিবর্তন আসলো, অর্থনীতির বিন্যাস পরিবর্তিত হলো, মানুষ যেভাবে একে অপরের সাথে ব্যবহার করত তার পরিবর্তন আসলো, নারী এবং পুরুষের অধিকারগুলো কি এবং সমাজে তারা কিভাবে একে অপরের সাথে মেলামেশা করবে, কিভাবে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষেরা একে অপরের সাথে ব্যবহার করবে, জনগণের প্রতি সরকারের আচরণ কি হবে, সরকারের প্রতি জনগণের আচরণ কি হবে, কোন আদর্শ এবং মূল্যবোধ সমাজের আচার আচরণকে নির্ধারণ করবে, যুদ্ধের নীতি বা কী হবে, যুদ্ধ কিভাবে পরিচালিত হবে। এক কথায় এমনকি সমাজের ক্ষেত্রেও মূল্যবোধ পদ্ধতিতে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এই 23 বছর সময়ের মধ্যে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট সমাজে ঘটে যাওয়া এটা ছিল আসলে অভূতপূর্ণ এক পরিবর্তন। উপরন্তু আপনি যদি এই বিষয়টি চিন্তা করেন, এই মানুষগুলোর ছিল হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি। আর যখন মানুষ শত শত বছর ধরে একটি ঐতিহ্য অনুসরণ করে আসে, তখন তারা এটাতে খুবই অভ্যস্ত হয়ে যায়। পরিবর্তন করা সহজ কোনো কাজ নয়, কিন্তু কিছু একটা ঘটে গেছে এই সময়ের মধ্যে যা তাদেরকে এমনভাবে পরিবর্তন করেছে যার সাথে মানব ইতিহাসের অন্য কোনো পরিবর্তনের তুলনাই হয় না। আর শুধু তাই না, শুধুমাত্র বিশ্ব মানচিত্রের ছোট সেই অংশে পরিবর্তন হয়েই থেমে থাকেনি, বরং এর ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়ে গিয়েছে চিরদিনের জন্য। সেই 23 বছরে যা ঘটে গেছে তার জন্যই আপনি এবং আমরা অনেকেই আজ মুসলিম। এটা একটা অবিশ্বাস্য ধরনের পরিবর্তন যা পৃথিবীকে পরিবর্তিত করে চলছে আজকের দিন পর্যন্ত। এটা শুরু হয়েছিল তখন, আর এর প্রভাব এখনও চলমান। ইতিহাসবিদদের দৃষ্টিকোণ থেকে একে দেখতে পারেন, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে। তারা এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করতে পারে এবং পরিমাপ করতে পারে এবং দেখতে পারে কিভাবে মানচিত্র পরিবর্তিত হয়েছে, কিভাবে রাজনীতি পরিবর্তিত হয়েছে, কিভাবে ইসলাম বিস্তার লাভ করেছে। সবচেয়ে অবিশ্বাস্য যে পরিবর্তন ঘটেছিল তা ছিল একটি পরিবর্তন, আর তা হলো মানুষের হৃদয়ের মধ্যকার পরিবর্তন। মানুষের ভিতরে কিছু একটা পরিবর্তিত হয়েছিল। আপনি হয়তো বলবেন বাইরের কথা, যে পৃথিবী দেখতে কতই না সবুজ। কোরআন বলছে ভেতরে সেই বীজটির কথা যা সেই পরিবর্তন ঘটিয়েছিল। এটি সকল পরিবর্তনের মূল, আর এটাই আমরা বোঝার চেষ্টা করছি এই আলোচনায়। এই ছিল সূরাটির ভূমিকা এবং এ বিষয়ে আমার কিছু মন্তব্য। এখন আমি আরও 3টি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আবারও সংক্ষেপে সেগুলো বর্ণনা করছি। প্রথমত আপনাদের সাথে আলোচনা করব প্রথম আয়াতে উল্লেখিত আল্লাহর 4টি নাম নিয়ে। তারপর আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় আয়াতে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 4টি কাজ দেওয়া হয়েছিল তা নিয়ে।
আর তৃতীয়ত আমরা এই সবগুলোকে একসাথে নিয়ে আসব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারবো। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সব কিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ, যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই 4টি নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরও একবার সরল অনুবাদ করি। আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاد مجلسه أو إذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য, এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেওয়া হয়েছে। আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে। তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে। তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না। এক্সকিউজ মি, রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে। না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয়ে বলছেন المنزه عن النقص وهو يرغب في حضرته। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত। আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরও সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ। আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন। সত্যবাদী মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ চরিত্রের মানুষ, এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান। মানবজাতি স্বভাবগতভাবেই সত্যবাদিতা, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয়। বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস, মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায়? প্রাকৃতিক পরিবেশে, যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে, যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে। বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই। আমরা ময়লা ও অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই। এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে, তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে। তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন, আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না। তো এই পর্যন্ত বলেছি আল্লাহর 2টি নাম। দ্রুত রিভিশন দিচ্ছি। রাজা, এটি ছিল প্রথম নাম, এবং পবিত্র, এটি ছিল দ্বিতীয় নাম। আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী, আল আজিজ। يعتز الملتفون حوله فمفارقتهم حضرته تفريط في العزة। আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন। নামগুলো হলো রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ।
এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি। তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি। এর মধ্যে আসলে দুইটি অর্থ অন্তর্ভুক্ত। এর একটি অর্থ হলো কর্তৃত্ব, যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি, কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত। আর আপনি যদি এই দুইটি অর্থকে মিলিত করেন, তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য। এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই। এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না। এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে, একজন শিক্ষক, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই। এরকমও ঘটতে পারে। কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত। আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী। তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী, তাই না? এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। তিনি বলেন এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম, রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ। إذا فارق أحد حضرته فاته في كل آن شيء من الحكمة. চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তেমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়। আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি। আমি ভ্রমণ করে তাদের কাছে যাই, যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না, আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর যদি তারা আমাকে 1 ঘন্টা সময় দেন, যদি 20 মিনিটও দেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমার জন্য সেই 20 মিনিট বেশি মূল্যবান আমি নিজে 5-6 ঘন্টা অধ্যয়ন করার চেয়ে। আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য, সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য। তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে, যিনি আপনাকে তত্ত্বাবধান করেন, ভালোবাসেন এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই হলো আল্লাহর 4টি নাম যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ। এটা ছিল ইমাম রাজির চিন্তা এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা। আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই। আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো আল্লাহর এই নামগুলোকে আরও সাজানো যায়। 4টি নামকে 2 জোড়ায় ভাগ করা যায়। আর সেই 2টি জোড়া হলো, প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম, আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে। 1 এবং 3, 2 এবং 4। আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই। রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে, আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে। তো আসুন এই সম্পর্কে আলোচনা করি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কী থাকতে পারে। একজন রাজাই কর্তৃত্বের অধিকারী, আর একজন আদর্শ রাজা সম্মানিত। এই 2টি নামের মধ্যে আরও অনেক মিল আছে। তারা উভয় দাবি করে আনুগত্যের, তাদের উভয়কেই সম্মান করতে হয়, তাদের আদেশ পালন করতে হয়, আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে, আর আপনি নিচে এখানে। একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে। তিনি রাজা আর আপনি একজন প্রজা, আপনার অবস্থান নিচে এখানে। আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে? আমার উপর তাদের প্রভাব হলো তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায়, বাধ্যগত বানায়, আল্লাহর সামনে বিনয়ী বানায়। তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায়, তারা আমাকে আতঙ্কিত করে, তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে। এটাই এই নামগুলো প্রকাশ করে। কোন 2টি নাম? আল মালিক এবং আল আজিজ। এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ, আমি হয়ে যাই দাস, আমি হয়ে যাই বিনীত এই 2টি নামের সামনে। কিন্তু আপনি যদি অন্য 2টি নাম দেখেন, আল কুদ্দুস, আল হাকিম, পবিত্র এবং বিজ্ঞ, প্রথম 2টি নামের মতো পবিত্রতা, পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয়। পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান।
আপনি দেখতে পান তাদের আচরণ। আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে, যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন। আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান আলাইহিসসালামের একটি ঘটনা আমার মনে পড়ে। লুকমান আলাইহিসসালাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাহ, আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা। এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন। সেই অন্তরঙ্গ, ঘনিষ্ঠ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ। আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না, আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন। অন্য নামটি আল কুদ্দুস, পরিশুদ্ধ সঙ্গ, পবিত্র সঙ্গ, এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন, আপনি প্রশান্তি অনুভব করেন। আমার কাছে আল কুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয়, যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে। আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে। তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা। তো দুইটি নাম হলো দূরত্বসূচক, রাজকীয়, মহিমান্বিত, এমনকি ভয় সৃষ্টিকারী। আর অন্য দুইটি নাম নৈকট্যসূচক, বন্ধুত্বপূর্ণ, তারা আপনাকে কাছে টানে। এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে, কাছে, বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে। আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীতধর্মী প্রতিক্রিয়া, তা আসলে খুবই চমৎকারভাবে কোরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি। প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই। এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হলো মূসা আলাইহিসসালামের উদাহরণ। যখন তিনি আগুন দেখতে পেলেন, তিনি ছিলেন তার পরিবারের সাথে, আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাব। তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন। যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কী ছিল? আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'আন আলাইক, মূসা, নিঃসন্দেহে আমি তোমার প্রভু, অতএব জুতা খুলে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন। তিনি একজন দাস মাত্র, জুতা খুলে ফেলো, যথাযথ সম্মান প্রদর্শন করো। এটা একটা ভয় সৃষ্টিকারী সম্পর্ক। পরেই আল্লাহ কি বললেন? ওয়া আনা উখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এবং আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বাছাই করে নিয়েছি, তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি, এজন্যই তোমাকে মনোনীত করেছি। এখন তিনি মূসা আলাইহিস সালামকে স্বাভাবিক করতে চাইছেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিঃসন্দেহে আমিই আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমার দাসত্ব করো। এটা আবারও প্রভুত্ব এবং দাসত্ব, ভয় সৃষ্টিকারী সম্পর্ক। আর এর ঠিক পরেই নৈকট্যসূচক সম্পর্ক। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো। আল্লাহর স্মরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয়। এরপরেই তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লা নাফসিম বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিন বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কিয়ামত নিকটবর্তী, আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে। যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে, তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। আক্ষরিকভাবে তিনি বলেছেন ফাতারদা, কারণ মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরেই দাঁড়িয়েছিলেন। তো তিনি বললেন, তারা রূপক অর্থে পাহাড় থেকে পড়বে, ব্যতিক্রম কিছু করলে তুমি আসলেই পড়ে যাবে। যখন মূসা আলাইহিস সালাম কিয়ামত দিবস সম্পর্কে শঙ্কিত হয়ে পড়লেন, তখন তিনি বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে ওটা কি মূসা? আবারও বন্ধুত্বপূর্ণ সংলাপ যা তাকে নিকটে আনছে। এ ধরনের উদাহরণ সমগ্র কোরআন জুড়ে রয়েছে। এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে কেন এ ধরনের সংলাপ, কেন কিছু নাম আমাদেরকে আতঙ্কিত করছে, ভীত করছে, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, আর অন্য নামগুলো কেন তাকে বন্ধুত্বে পরিণত করছে, ঘনিষ্ঠ সহযোগী বানিয়ে দিচ্ছে। এই দুইটি জিনিস একসাথে যায় না। লক্ষ্য করুন, যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুধু কর্তৃত্বকে ঘিরে হয়, তখন আপনি আল্লাহর ভয়ে এতটাই ভীত হবেন এবং এতটাই আতঙ্কিত থাকবেন যে আপনি সকল আশা হারিয়ে ফেলবেন। যদি আল্লাহর সাথে আপনার শুধুই বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক হয়, তখন আপনি বলবেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার প্রকৃত অবস্থা জানেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন বন্ধুদের মাঝে কি হয়? বন্ধুদের কারো উপর কারো কর্তৃত্ব থাকে না।
বন্ধুরা এমন বলে, হ্যাঁ আমি তার সাথে সীমালঙ্ঘন করি, কিন্তু তাতে কি? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র তার কর্তৃত্বের মাধ্যমে হয়, আমরা শুধুই আতঙ্কিত এবং ভীত হব, তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হবে খুবই নিরাশাজনক, খুবই নিরাশাজনক। যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নৈকট্য, বন্ধুত্ব এবং অন্তরঙ্গতাকে কেন্দ্র করে হয়, আমরা সেই নমনীয়তার ফায়দা নিতে শুরু করব এবং তার অবাধ্যতা শুরু করব। আল্লাহ এই দুইটি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন, যেমন তিনি ভয় এবং আশার মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন, কর্তৃত্ব এবং নৈকট্যের ক্ষেত্রেও একইভাবে ভারসাম্য রক্ষা করেছেন। আর সেই ভারসাম্যটি এত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ, কাছে এবং দূরে, বারে বারে। সুবহানাল্লাহ। তো এখন আমরা প্রস্তুত। আমি আপনাদেরকে এই 4টি নামের পরিচয় দিয়েছি: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ।